তো 'খাকি দ্য বেঙ্গল' চ্যাপ্টারের ট্রেলার চলে এসছে এবং ট্রেলারে স্টার্টেড মানে টলিউড যেটা পারেনি সেটাই করে দেখাচ্ছে নেটফ্লিক্স। তো স্টোরি এইটুকু বোঝা যাচ্ছে যে 2002 এ বেঙ্গলে সে সময় পার্টি পলিটিক্স এবং তাদের সংঘর্ষ ওয়াজ অ্যাট ইটস পিক। তো সেই সময় বোঝাই যাচ্ছে একটা পালিত গুন্ডা হচ্ছে শাশ্বত চ্যাটার্জির চরিত্রটা, এবং সে একটা সময় এই পলিটিক্যাল পার্টির সামনে কিছু একটা প্রবলেম এনে দিয়েছে এবং পরমব্রত ওর কেসটা বোধহয় হ্যান্ডেল করছিল এবং হি ওয়েন্ট ahead অফ দ্য লাইন, এবং সেই জন্য প্রবাবলি তাকে মেরে দিচ্ছে শাশ্বত চ্যাটার্জি। সেই জন্য প্রসেনজিৎ ভাবছে এই ঘোড়া লাগাম ছিঁড়ে বেরিয়ে গেছে, তো ডেকে এনেছে জিতকে যে ইউ কন্ট্রোল দিস ফ্রিক। জিত আসছে এবং জিত যা যাচ্ছে ক্রসিং অল লিমিটস। এবার জিতকে যে জন্য ওকে ডেকে এনেছিল সেই প্রসেনজিতের প্রবলেম তৈরি করে দিচ্ছে। এবার তারপর কি হয় ডায়া বায়া হাত মিলিয়ে, এবং শাশ্বত চ্যাটার্জিকে ধরতে পারে কি পারে না সেই নিয়ে হচ্ছে পুরো স্টোরিটা বোঝাই যাচ্ছে। তো কিরকম লাগলো দেখুন, আমার মনে হচ্ছে প্রসেনজিৎ উইল বি আ গ্রে ক্যারেক্টার, এটা তো আউট অ্যান্ড আউট বোঝাই যাচ্ছে। এবং একটা জায়গায় দেখা যাচ্ছে শাশ্বত নিচে ডায়া বায়া যে রয়েছে তাদের ভিতর একজনকে চড় মারছে, এবং তারপর একটা বোম ব্লাস্টের সিন দেখতে পাচ্ছি। আমার মনে হয় শাশ্বতকে মেরে দেবে এবং তারপর ওদেরকে জয়েন করা হবে পার্টিতে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এইগুলো কিরকম হয়, এবং বোঝাই যাচ্ছে চিত্রাঙ্গদা এবং শুভাশিস কাদের রোল করছে। দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, আজকালকার দিনে যে ওয়েব সিরিজ গুলো হয় সেখানে কালার গ্রেডিং এর কাজ এবং প্রোডাকশনের কাজ না খুব আলাদা রকমের হয়। এখানে না সেরকম কোনো ডিফারেন্স নেই, মানে খুবই ফ্ল্যাট। মানে আর পাঁচটা জি এর যে বেঙ্গলি সিরিজ গুলো হয় বা হইচইতে যে বেঙ্গলি সিরিজ গুলো হয় অনেকটা দেখতে ওরকম লাগছে, মানে একই কালার টেমপ্লেট, নাথিং নিউ নাথিং ডিফারেন্ট। এবার একটা পিরিয়ড সেটিং করেছে, বিশাল বড় প্রোডাকশন। তো প্রোডাকশনটা কিভাবে করে এবং অ্যাকশন ডিজাইন গুলো কিভাবে করে, প্রোডাকশন ডিজাইনটা কিরকম ভাবে হয়, ক্যারেক্টার গুলোকে কত ইন্টারেস্টিং ভাবে দেখায় এবং ক্যারেক্টার বিভিন্ন শেডস কিভাবে দেখায়, আমি দেখার ইন্টারেস্ট রাখছি পরমব্রতর যে চরিত্রটা রয়েছে তার ইম্প্যাক্ট, মানে তার লসের ইম্প্যাক্টটা জিতকে কিভাবে এফেক্ট করে এবং মিমোর চরিত্রটাকে কিভাবে ডিল করে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই যে গ্রে শেড আনছে সেটা কিভাবে হয়, এবং এই যে ডায়া বায়া রয়েছে, বন্দিশ ব্যান্ডেটস এর ছেলেটাও রয়েছে, তাদের যে গ্রাফটা রয়েছে সেটা কিভাবে হয়। তো এখানে ডিপেন্ড করছে, দেখুন প্রোডাকশন ভ্যালুটা আমি যদি বাদ দিয়ে দিই, আমার দেখার ইচ্ছা রয়েছে এই যে এদের ক্যারেক্টার গ্রাফগুলোকে কিভাবে ডিজাইন করা হয় এবং কনক্লুশনটা কি করে ড্র করা হয়। দেখুন সবাই স্টলওয়ার্ট অ্যাক্টরস, অ্যাক্টিং এর দিক থেকে হয়তো ওরা টেনে দিতে পারবে, বাট কিভাবে এদের ক্যারেক্টার গ্রাফগুলোকে ড্র করা হয় সেটা দেখার খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এবং শাশ্বত চ্যাটার্জি ডাজ রিয়েলি গুড, আমরা তাকে বিভিন্ন শেডস এ দেখেছি এবং আমি ভেরি শিওর সে পুল অফ করে দিতে পারবে। তো স্টোরিটা প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও আমি ক্যারেক্টারগুলোকে দেখার খুব ইন্টারেস্ট রাখছি, এবং জিনিসটা কতটা রুটেড এবং রিলেটেবল হতে পারে সেটা আমি জানতে চাই, মানে কতটা ভালো রিসার্চ করে এই ক্যারেক্টারগুলোকে ড্র করা হয়েছে সেগুলো আমার দেখার ইচ্ছে রয়েছে। জিতের এখানে পারফরমেন্সেস আমার সত্যি খুব ভালো লেগেছে, সেটা একটা মব কন্ট্রোলের সিন রয়েছে সেটা কিরকম, সেটার একটা ছোট্ট গ্লিম্পস পেয়েছি। ডিটেইল গ্লিম্পস পাওয়ার পর আমি আরো ভালোভাবে বলতে পারবো কিরকম। সিরিজটার কয়েকদিন পরই বেরোচ্ছে, সেটা দেখার আমার ইচ্ছে রয়েছে। এবং এখানে বিশাল বড় বড় একটা ক্রাউডের সিন রয়েছে, তো সেই ক্রাউডের সিনগুলো কি করে ওরা ডিজাইন করে সেটাও আমি দেখতে চাই। এবং চিত্রাঙ্গদা সেন পুরো ট্রেলার ধরেই তো সে মিছিল মিছিল করে গেল, তো তার ক্যারেক্টারটা কিভাবে ডিল করা হয় সেটাও আমি দেখবো। এবং বিভিন্ন পার্শ্ব চরিত্র রয়েছে, তো এই ক্যারেক্টার গুলোকে দেখুন, সিরিজ মানেই হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন। তো এই ক্যারেক্টার গুলোকে কিভাবে হ্যান্ডেল করা হয়, স্টোরি কি করে হ্যান্ডেল করা হয়, এবং ইউনিক কি আনতে পারে এই ক্যারেক্টার গুলোর ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর, সেগুলো আমি দেখতে চাই। অ্যাকশন আমি মনে করছি খুবই গ্রাউন্ডেড হবে, বাট টেনশন বিল্ড করতে পারে কি পারে না সেটাও আমার খুব দেখার ইচ্ছা রয়েছে, আশা রয়েছে। আমি কালার গ্রেডিং, প্রোডাকশন ভ্যালু ওইগুলোর দিকে অত দেখছি না, আমি দেখতে চাই আপনাকে টেনশন কতটা ফিল করতে পারে, ক্যারেক্টার গুলো কত ইন্টারেস্টিং হতে পারে, এবং জিনিসটা কত ওয়েল রিসার্চড অ্যান্ড ওয়েল প্লেসড হয়, রিলেটেবল লাগে কিনা। কারণ সেই সময়কার জিনিসপত্র আমি শুধু শুনেছি, আমি তো অত ভালোভাবে জানি না। তো এই যে গুন্ডা কালচার হ্যান ত্যান এইগুলো, সেটাকে কত ভালোভাবে এরা হ্যান্ডেল করতে পারবে সেটাই ডিপেন্ড করছে এই সিরিজটার সাকসেসের উপর। বেঙ্গলিতে হিট করবে, ওয়াইড স্প্রেড ক্রিটিক্যাল অ্যাক্লেম পাবে কি পাবে না, এবং সিজন 3 তে এটা ড্র হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে এই সিরিজটা কত ভালোভাবে রিটেন হয় তার উপর।